যদি কাল মার্কেট গ্যাপ আপ হয়, যদি মার্কেট কাল গ্যাপ আপ হয় তাহলে কিছুক্ষণ নিচে সেলিং শো করিয়ে তারপর এই লেভেলটা ব্রেকআউট করতে পারে। যদি ডাউন হয় তাহলে তো ডাউনের পর ডিরেক্ট আজকে যেমন ওয়ান সাইড র্যালি করেছে প্রথমে, কালকেও এটাই করবে, এই 21,800 লেভেলকে ব্রেক করার জন্য, কারণ এখানে প্রচুর এসএল পড়ে আছে। যদি কালকে ফ্ল্যাটও ওপেন হয় মার্কেট, তারপরও মার্কেটে কালকে বাইং দেখা যাবে। কারণটা হচ্ছে এই লেভেলটা, এই লেভেলটা কালকে খুব ইম্পর্ট্যান্ট লেভেল নিফটি ফিফটির জন্য। আর এই লেভেলটা কালকে ফার্স্ট হাফে মার্কেট যদি এই লেভেলটা ব্রেক করে দেয়, ব্রেক করে তারপর মার্কেট ডাউনের দিকে আসতে পারে, না হলে সম্ভবত কনসলিডেট করবে মার্কেট, ওই লেভেলেই কনসলিডেট করবে। যদি বায়ার্স এইখান থেকে ফার্স্ট হাফেই তুলে দেয় এইসব পজিশনে, তাহলে এইখানে পুরো দিনটাই কনসলিডেট করে কাটিয়ে দিতে পারে। আজকে যেমন মার্কেট প্রথমের দিকে বাইং হয়ে পুরোটাই কনসলিডেট করেছে একটা জায়গাতেই, মোটামুটি 3.5 ঘন্টা মতো এক জায়গাতেই কনসলিডেট করেছে। তার আগে একটা আপসাইড মুভ দেখা গেছে। কালকেও সেম এরকমই মার্কেট দেখা যেতে পারে। মার্কেট কালকে হয়তো যদি ফ্ল্যাট ওপেন হয় তাহলে সেলিং শো করাতে পারে, সেলিং শো করিয়ে তারপরে এই লেভেলের ব্রেক করে এটাকে ব্রেক করবে, তারপরে মার্কেট কনসলিডেট করবে। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে পাশে থাকবেন।